হ্যালো, আসসালামু আলাইকুম। সহজ রান্না বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি আল্লাহর রহমতে। আজকের একটি নতুন রেসিপি, সেটা হচ্ছে চিংড়ি মাছের বড়া, চিংড়ি মাছ আর ডাল। আমি ডাল বেটে নিয়েছি, চিংড়ি মাছ বেটে নিয়েছি এবং হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো হচ্ছে আমি বেটে নিয়েছি। তারপর আমি একটি বল নেব, সেই বলটার ভিতরে সব এক এক করে ঢেলে দেব। সব একসাথে করে রেখে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো মশলা দেব। আমার এখানে সব কিছু আমি নিয়ে নিয়েছি কাচিয়ে। তো এখন আমি সুন্দর মতো করে লবণ, হলুদ, মরিচ এগুলো হচ্ছে পরিমাণ মতো আমি দিয়ে দিব। তো আর জিরে দেব, তারপর জিরের গুঁড়ি দেব এবং হচ্ছে আপনার ধনিয়া দেব। এগুলো হচ্ছে আপনার পরিমাণ অনুযায়ী আপনি কীভাবে ডাল আর চিংড়ি মাছ দেবেন। ডাল আর চিংড়ি মাছটা মনে রাখবেন সবসময় সমান সমান নেবেন, তাহলে এটা খেতে টেস্টি লাগে। তো আমি সব কিছু আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি। আপনারা যতটুকু নেবেন ততটুকু আপনার মরিচ, হলুদ, তারপর হচ্ছে আপনার মশলা পরিমাণ মতো নেবেন। আমার পরিমাণ নিতে গেলে আপনাদের বেশি হয়ে যাবে, ঝাল বেশি হবে, না হয় মশলার ঘ্রাণ আসবে। তো এটা হচ্ছে আমি এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা অন্য কিছু দিয়ে মাখালে ভালো মতো মিশবে না। এটা কষ্ট করে একটু হাতটা ভালো মতো ধুয়ে আপনার হাত দিয়ে মাখিয়ে নেবেন ভালো করে। আপনি এপিট উপিট করে একদম সুন্দর করে অনেকক্ষণ সময় নিয়ে এটা মাখাবেন। যত মাখাবেন তত এটা সুন্দর হবে, ফুলবে। তো এইভাবে করে আমি অনেকক্ষণ ধরে আমি এটা মাখিয়ে নিয়েছিলাম। এটা মাখানোর পরে আপনার চিংড়ি মাছ এবং হচ্ছে ডাল এটা হচ্ছে মিশে গেছে সুন্দর করে। এটা সুন্দর করে মেশানোর পরে আমি যাব ভাজার কাজে। তারপর আমার ভাজার কাজ হয়েছে, আমি কড়াইতে তেল বসিয়ে এসেছি। তো এই যে আমি তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা একটা করে আমি গোল গোল পিঠার মতো শেপ করে দিয়েছি। আপনার যেভাবে দেবেন, পেঁয়াজের মতো দিলেও হবে। আর এটা তাড়াতাড়ি হয়, এটা একটু সময় লাগে, কিন্তু এটা খেতে টেস্টি লাগে। একটু মোটা মোটা হয়, ভিতরে মশলাটা বেশি থাকে। তো এটা অল্প আছে আপনার ভাজতে হবে, একদম নিভের জালে। এটা বেশি জাল দিলে হয় কি এপিট উপিট হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। তো একটু সময় করে আপনারা ভাজবেন, দেখবেন এটার ভিতরে মুচমুচে হয়ে যাবে এবং খেতে স্বাদ লাগবে। তো আমি এরকম করে পুরো তেলের ভিতরে আমি অল্প ছোটো ছোটো করে বল করে দিয়েছি, একদম বেশি করে দিয়েছি, কারণ হচ্ছে আমার কড়াই বড়। বেশি করে দিয়েছি, সময় কম লাগে, না হয় অনেক সময় লাগে এগুলো ভাজতে। আমি অনেকগুলো নিয়েছিলাম আজকে ভাজতে, তো প্রায় হাফ কেজির মতো সব মিলিয়ে। এভাবে করে আমি এখন গোল গোল করে আরও কয়েকটা দিয়ে দেবো, দিয়ে এপিট ওপিট ভেজে নেবো, সুন্দর করে ভেজে নেব। এই যে আমি এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠে দিচ্ছি। এটা কিন্তু লাল করে ভাজতে হবে, তো একটু সময় নিয়ে ভাজবেন, ধৈর্য ধরে, দেখবেন ইনশাল্লাহ ভালো হবে। তো আমার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হলেই আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে। লাল করে আমি ভেজেছি। আবার কালো করতে যাবে না, তাহলে তিতা লাগবে, খারাপ লাগবে দেখতে, পরিবেশনটা আপনার সুন্দর লাগবে না। তো আমার ভাজা এক পিঠ হয়ে গেছে প্রায়, এখন হচ্ছে আরেকটু মুচমুচি করতে হবে আমার। তো এভাবে করি আমি অনেকক্ষণ সময় দিয়ে ভিড়েছি, আমি বেশি একটা কাট করিনি। তো কেমন হয়েছে রেসিপিটা একটু কমেন্ট করে জানাবেন। দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছেন সবাই কমেন্ট করবেন ভালো হয়েছে কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।